নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন, যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। 17ই সেপ্টেম্বর দারুণ দিন, বেশি দিন আর সময় নেই। বিশ্বকর্মা পুজো, এই বিশ্বকর্মা পুজো বুধবার 17ই সেপ্টেম্বর কিন্তু একটা দারুণ সময় আসছে, সুযোগ আসছে, এবং সেইখান থেকেই আপনাদের 3টে রাশি, যেটা থাম্বনেল আপনারা দেখেছেন, তো ফল পাবেনই, বাকি 9টা রাশিও ফল পাবেন। কী ফল পাবেন এবং তার জন্য কি করবেন, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যে রেসপন্স আমরা পাচ্ছি বা আমি পাচ্ছি, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের যেটা বলবো সেটা হচ্ছে রবি গ্রহ। নাম যশ প্রতিপত্তি কে না চায়, সবাই চায়। এই নাম যশ প্রতিপত্তির কারক গ্রহ হচ্ছে রবি। রবি গ্রহ কন্যা রাশিতে 17ই সেপ্টেম্বর প্রবেশ করবেন। প্রবেশ করার পরে 3টে রাশি খুবই উপকৃত হবেন, এবং বাকি 9টা রাশি তারাও হবেন। তাহলে এবার 3টে রাশি তো বলবোই, আপনার ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথম থেকে বলে যাচ্ছি। মেষ রাশির কী হবে, বৃষ রাশির কী হবে, কোন দিক দিয়ে আপনারা উপকার পাবেন, সেই জায়গাটাও বলবো, এবং অবশেষে আপনারা দেখতে থাকুন 3টে রাশির নামও বলবো যারা বিশেষভাবে উপকৃত হবেন এই রবির কন্যা রাশিতে প্রবেশের ফলে। মেষ রাশি, মেষ রাশির যে সাড়ে সাথী চলছে, সেই সাড়ে সাথী নিয়ে কোনো চিন্তার কিচ্ছু নেই, কোনো ভয়েরও কিচ্ছু নেই, কোনো ভাবনারও কিছু নেই। যিনি যেমন কর্ম করেছেন সেই অনুযায়ী তার সেরকম ফল হবে। সুতরাং আজকে দেখা যাচ্ছে যে মেষ রাশি অনেকে ভালো করেছেন, অনেকে মোটামুটি করেছেন, অনেকে আবার ভালো করেননি। তাহলে সেইখান থেকে কি হবে, এই যে নক্ষত্র, 3টে নক্ষত্র 1, 2, 3, অশ্বিনী ভরণী কৃত্তিকা, এই অশ্বিনী ভরণী কৃত্তিকার কিন্তু 3টে নক্ষত্রের 3 দেবতা আছে। অশ্বিনীর কেতু, ভরণীর শুক্র এবং কৃত্তিকার রবি। তাহলে আমি যদি বলি যে মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র, যে রবি নক্ষত্র, সেই নক্ষত্র অধিপতি কোথায় যাবেন, মেষ রাশি থেকে 6ষ্ঠ রাশিতে যাবেন। তাহলে 6ষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি। তাহলে 6ষ্ঠে রবি কি ভালো ফল দেবে, সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন। পঞ্চমপতি 6ষ্ঠে যাচ্ছে। দেখুন পঞ্চমপতি কোথায় যাচ্ছে, পঞ্চমের দ্বিতীয় যাচ্ছে। কোন ঘরে যাচ্ছে, বুধের ঘরে যাচ্ছে। তাহলে বুধ রবি বন্ধু, রবি বুধ বোধাদিত্য যোগ হয়। তাহলে রবি বুধের ঘরে গিয়ে সেখানে নিশ্চয়ই ভালো ফল দেবে। এখান থেকে অনেকে ভাববেন যে 6ষ্ঠ স্থান কী করে হয়, কিন্তু ওরা পঞ্চমের দ্বিতীয় হচ্ছে, এটাও দেখতে হবে। নবমের নবম পঞ্চম এবং নবমের দশম হচ্ছে দ্বিতীয়, মানে 6ষ্ঠ। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যারা ট্যালেন্টেড, যারা অনেক চেষ্টা করছেন, কিছুতেই কিছু ফল পাচ্ছেন না, তারা কিন্তু মেষ রাশি যদি কর্ম ভালো করেন, যদি যেটুকু করবার সেইটুকুনি আপনারা নিষ্ঠা ভরে করেন, নিশ্চয়ই হবে। কি করবেন, মেষ রাশির জাতক জাতিকারা যখনই বেরোবেন তখনই 3টে লবঙ্গ পকেটে নিয়ে যাবেন। যেখানেই বেরোন, যখনই বেরোন, লবঙ্গ নিয়ে যাবেন এবং ফেরবার পথে লবঙ্গ 3টে ফেলে দিয়ে ঘরে প্রবেশ করবেন। বৃষ রাশি, বৃষ রাশির কোথায় যাচ্ছে না, পঞ্চম স্থানে। এবার বৃষ রাশির অধিপতিকে শুক্র রবি মিল নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, চতুর্থপতি পঞ্চমে যাবে। তাহলে চতুর্থ হচ্ছে সুখ শান্তি, চতুর্থের দ্বিতীয়, তার মানে সেখানে সুখ শান্তির সঞ্চয়, অর্থ। তা সেই জায়গা থেকে কিন্তু সেটাও দেখতে হবে। এরকম ভাবন ভাব দিয়ে দেখতে গেলে দেখবেন কোনো গ্রহই কোনো গ্রহর শত্রু নয়, এটা কিন্তু জানবেন। কোনো মানুষ কোনো মানুষের শত্রু নয় যতক্ষণ না সেই মানুষটা অনিষ্ট করছে।
তাহলে প্রথম কথা হচ্ছে যে রবি শুক্র দেখতে হবে। রবি শুক্র যদি ভালো নক্ষত্রে থাকে নাম যশও হবে, আবার লাক্সারি লাইফও হবে। অনেক এক্সাম্পল আছে এরকম। তুলা রাশিতে রবি শুক্র, তার দারিদ্র দোষ, দরিদ্রতা তার ত্রিসীমানায় নেই। তো সেইখান থেকেই কিন্তু বিচারের টুইস্ট। এই জন্যেই কিছু কিছু ক্ষেত্রে জ্যোতিষটা সেরমভাবে জানতে হয় বা শুনতে হয় বা বুঝতে হয় বা শিখতে হয়। মিথুন রাশি, মিথুন রাশির কি তৃতীয় পতি, তাহলে তৃতীয় হচ্ছে যোগাযোগ। তো সেখান থেকে দেখতে গেলে মিথুন রাশি কিন্তু দারুণ হবে। এই যে উপকৃত হবেন অর্থনৈতিক দিক দিয়ে, শারীরিক মানসিক সব দিক দিয়ে, যে তিনটে রাশি উপকৃত হবেন তার মধ্যে একটা মিথুন রাশি। প্রচণ্ডভাবে খুব ভালোভাবে উপকৃত হবেন। কনফিডেন্স বাড়বে, কর্মে ম্যাচিউরিটি আসবে, প্রেমের যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা ঠিক হবে, বিবাহিত জীবন ভালো হবে। ওভারঅল এই যে ভালো হবে ভালো হবে, ভালো সেই সেক্টরেই হবে যে সেক্টরে আপনি ভালো করবেন। যে সেক্টরে আপনার ভালো করবেন না সেই সেক্টরে ভালো হবে না। আপনার কাছে যদি পেন্সিলটা ভালো থাকে আপনার পেন্সিলের লেখা পড়বে, আপনার যদি পেনের লেখা পেনটা ভালো থাকে তাহলে রিফিল ভালো থাকে, বা কালি থাকে তাহলে পেনের লেখা ভালো হবে। এবার আপনার কাছে পেন আছে, পেন্সিল আছে, দামি পেন পেন্সিল কিন্তু চলে না, তাহলে সেই পেন পেন্সিলের কোনো কাজ হবে না। এইটাই বুঝতে হবে প্র্যাকটিক্যালি। কর্কট রাশির কি দ্বিতীয় পতি তৃতীয় যাচ্ছে, এবারে সেই জায়গা থেকে কিন্তু দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দিক, দ্বিতীয় অনেক রকমের বিষয়, চতুর্থের একাদশ মানে সুখের প্রাপ্তি। তো এইখান থেকে দেখতে গেলে কর্কট মোটের ওপর শুভ, সিংহ রাশি মোটের ওপর শুভ। এই সিংহ রাশির যে দ্বিতীয় পতি সেখানে দেখতে হবে যে 10, 11, 12, এই যে 10, 11, 12 আছে, যে পূর্ব ফল্গুনি উত্তর ফল্গুনি, এই যে আছে, এই পূর্ব ফল্গুনি হচ্ছে কি 11 নম্বর, উত্তর ফল্গুনি হচ্ছে 12 নম্বর, আর 10 নম্বর হচ্ছে মঘা। তাহলে 12 নম্বরে যে উত্তর ফল্গুনি তার হচ্ছে রবি। তো রবি জন্মকালীন কোথায় আছে, তো তিনি বাবাকে কেমন শ্রদ্ধা ভক্তি করেছেন কি না, পিতৃস্থানীয় কাউকে অপমান করেননি তো, এই জায়গাগুলো দেখতে হবে। তার সুনামটা ফালতুভাবে নষ্ট করেননি তো, গুডউইলটা নষ্ট করেননি, আন্ডিউ অ্যাডভান্টেজ নেয়নি তো, এইগুলোই কিন্তু দেখার বিষয়। মোটের ওপর শুভ হবে। কন্যা রাশি মোটের ওপর শুভ। তুলা রাশি কিন্তু একটু চিন্তার বিষয় আছে, একাদশপতি দ্বাদশে, একটু ব্যয়ের দিকটা নজর রাখবেন তাহলেই হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির একাদশে যাচ্ছে, এটা কিন্তু দারুণ, দশমপতি একাদশে যাচ্ছে। এই তিনটে উপকৃত রাশির উপকার পাবেন যে রাশি, সেই রাশির মধ্যে বৃশ্চিক রাশি কিন্তু একটা রাশি। তাহলে এই যে মিথুন বৃশ্চিক। এবার আরেকটা কথা, অনেক সময় আসে যে একাদশপতি দ্বাদশে যাবে, তার মানে কী হবে, যে তুলা রাশির বললাম আমি একটু আগে মোটের ওপর শুভ, তা সেই তুলা রাশি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কি হবে, একাদশপতি যখন দ্বাদশে যায় ব্যয় হয়, ইনভেস্টমেন্ট হয়, কিন্তু বিদেশ যাত্রারও একটা যোগাযোগ থাকে। তাহলে তিনটে উপকৃত রাশি হচ্ছে কি মিথুন, তুলা, বৃশ্চিক। এবারে ভিডিওটা তিনটে জেনে গেছেন, স্কিপ করে দেবেন না, কারণ অবশেষে আমি একটা মাস্টার উপায় বলবো, মানে যে উপায়ে আপনারা 12টা রাশি ভালো ফল পাবেন। কারণ 17 তারিখে যাচ্ছে এবং তার 10 দিন পরেই কিন্তু পুজোর সময় কিছু না হোক অর্থের এবং মনটার, অর্থ এবং মন দুটো কিন্তু ভালো থাকতে হয়, নাহলে কিন্তু এনজয় করা যায় না। কারণ এই শারদীয় উৎসব কিন্তু বছরে একবারই আসে বাঙালিদের, কেন সবাইয়ের সর্বধর্ম সমন্বয়ের একটা শ্রেষ্ঠ উৎসব। তাহলে ভালো থাকতে সবাই চায়। তাহলে এবারে ধনু মোটের ওপর শুভ, মকর মোটের ওপর শুভ, কুম্ভ মোটের ওপর শুভ, মীনও মোটের ওপর শুভ। এইবার কি বলবো উপায়টা, আপনারা রোজ সকালে উঠে পূর্ব দিকে মুখ করে, বিছানাতে বসেই বাসি মুখেই পূর্ব দিকে মুখ করে আপনারা কি করবেন, সূর্য প্রণাম করবেন। আর নয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা করবেন। কিংবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এটাও করতে পারেন। বা জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, যে কোনো একটা আপনারা মন দিয়ে 3 বার করুন বা 9 বার করুন বা 11 বার করুন বা 21 বার করুন বা 28 বার করুন বা 51 বার করুন বা 108 বার করুন, যেটা আপনার সুবিধা হয়, যেটা করবেন সেটা মন দিয়ে করবেন, তাহলেই ফল পাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।